বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। জনশক্তি খাতে ভিসা বাড়ানোর আশ্বাস রাষ্ট্রদূতের। ঈদযাত্রায় আজও কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়। টিকিট কালোবাজারি রোধে তদারকি। রাজধানীর পশুর হাটে যোগান বাড়লেও ক্রেতার অভাব। তারেক রহমানের কারণেই ধ্বংস হয়েছে বিএনপি, বললেন নানক। সরকার দেশের অর্থনীতির কাঠামো ভেঙে ফেলেছে, অভিযোগ রিজভীর। এবং জয়ের ধারায় ফিরতে রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলেই মসৃণ হবে সুপার 8-এ যাওয়ার পথ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাত ইউএইর বিনিয়োগকারীদের দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেফ সৌজন্য সাক্ষাতে এলে এমন আহ্বান জানান তিনি। এ সময় রাষ্ট্রদূত বলেন, জনশক্তি খাতে তার দেশ বাংলাদেশিদের ভিসা দেবে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে কোনো অবৈধ অভিবাসীকে অনুমতি না দেওয়ার বিষয়ে জোর দিয়েছেন। পবিত্র ঈদুল আজহা ঘিরে ট্রেনে কমলাপুর রেল স্টেশনে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। ঈদযাত্রায় দ্বিতীয় দিনে ভিড় বাড়লেও কিছুটা কমেছে যাত্রী ভোগান্তি। টিকিট দেখিয়ে কমলাপুর প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। গতদিনের ট্রেন ছাড়তে দেরি হলেও আজ সময় মতোই সব ট্রেন ছাড়ছে বলে জানালেন স্টেশন ম্যানেজার। এদিকে স্টেশন পরিদর্শন শেষে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন মুখপাত্র। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বুধবার থেকে শুরু হয় স্পেশাল ট্রেন সার্ভিস। ট্রেন দিছে, ট্রেনের কোনো ইউনিটের কোনো নাম্বার নাই। নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো ছিল, আসার সময় কোনো ঝামেলা হয় নাই। ট্রেনটা আসতে লেট হবে মনে হয়, টিকিট কাটাতে একটু জাম বেশি। টিকিট পাইলাম এই যে 10টা মানে 9:40 আমাদের ট্রেন। অনলাইনে ঘরে বসে পাইতেছি, কালোবাজারে ছোঁয়া নাই, আমার কাছে খুব ভালো। কমলাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আসেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত ইসলাম। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। ঈদযাত্রা নিরাপদ করতে রেল স্টেশন, বাস টার্মিনাল, ফেরিঘাট সহ সব জনসমাগমপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের কথাও জানান তিনি। ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি। টিকিট কালোবাজারি যে চক্র আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। রেল কর্তৃপক্ষ বলছে, প্রথম দিন বিলম্ব হলেও দ্বিতীয় দিনে ট্রেন চলবে যথারীতি সময় মতো। যতদিন যাবে চাপটা বাড়বে। আপনার গতকালকে থেকে আজকে চাপ বৃদ্ধি পেয়েছে, যাত্রী চাপ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি আমরা যত চাপে আসুক ইনশাল্লাহ সুন্দরভাবে সুষ্ঠুভাবে ট্রেনগুলো পরিচালনা করতে পারবো। গতকালকে আমাদের 2টি ট্রেন বিলম্ব চলেছিল, বাকি সবগুলো ট্রেন যথাসময় ছেড়ে গিয়েছে। আর আজকে সকাল থেকে আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন যে সবগুলো ট্রেন যথাসময় ছেড়ে গিয়েছে। এবারের ঈদযাত্রায় লোকাল, কমিউটার ও আন্তনগর মিলে মোট 69 জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখো মানুষের দাবি একটাই, ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় না হোক এবং নির্বিঘ্নে নিরাপদে তারা যাতে বাড়ি পৌঁছাতে পারে এবং ফিরে আসতে পারে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানির পশুর হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে মহাসড়কে ফিটনেসবিহীন যানের বিরুদ্ধেও ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ঈদের মাত্র 3 দিন বাকি থাকলেও এখনও জমে ওঠেনি রাজধানীর পশুর হাট। এতে পর্যাপ্ত পশুর যোগান থাকলেও দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। এমদাদুল হক খানের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে মুসলিম ধর্মের সর্ববৃহৎ উৎসব ঈদুল আজহা। ঈদ ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু নিয়ে আসছেন বিক্রেতারা। হাটে প্রচুর পরিমাণে গরু ছাগল থাকলেও দাম চড়া বলে অভিযোগ ক্রেতাদের। আমাদের যে চাহিদাটা সেই চাহিদা মতো বাজার পাচ্ছে না, কিন্তু দাম একটু বেশি দেখতেছি। বড় বড় গরু আছে, ভালো ভালো গরু আছে, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন বাজারে ক্রেতা কম।
এখন পর্যন্ত বেচাকেনাও হয়নি। শুক্রবার থেকে ক্রেতাদের ভিড় বাড়বে বলে ধারণা তাদের। এখন বাজারে কেনা বেচা শুরু হয়েছে, তো দেখতে হবে শেষ পর্যন্ত কি হয় আর কি। গাবতলী হাটে অন্যান্য বছরে নেয় এই বছরে আপনার ইন্ডিয়ান গরু কম। রিজিকের মালিক আল্লাহ, কারণ দাম চাচ্ছি তো আমি 25 লাখ, কারণ আমার রিজিকে কি আছে আল্লাহ পাকি নির্ধারণ করে আমার এই পর্যন্ত পাঠাইছে। প্রচন্ড গরমে পশুগুলো রাখা খুব কষ্ট। এদিকে ঈদযাত্রা নিরাপত্তা পরিদর্শনে বৃহস্পতিবার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক। পরে তিনি পার্শ্ববর্তী পশুর হাটও ঘুরে দেখেন। এ সময় সাংবাদিকদের আইজিপি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী গাড়ি কোথাও কেউ থামাতে পারবে না। এ ব্যাপারে পুলিশ সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। গরুর হাটে হয়রানির শিকার হলে 999-এ ফোন করার অনুরোধও জানান তিনি। কুরবানির পশুবাহী গাড়ি কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়া গন্তব্যস্থল ব্যতীত কোথাও কেউ থামাতে পারবে না। অজ্ঞান পার্টি, মলম পার্টি, প্রতারক, চাঁদাবাজ এবং অতিরিক্ত হাসিল আদায়কারী বিষয়ে কোনো প্রশ্নের উদ্রেক হলে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নিব। ঈদে ফাঁকানগরী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে উল্লেখ করে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সবকিছুর আশ্বাস দেন পুলিশ মহাপরিদর্শক। ঈদের ছুটিতে ফাঁকা বাড়িতে যখন থাকে এটা লক্ষ্য করার জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করব, আমরা আমাদের টিমগুলো প্রস্তুত থাকবে। মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল না করে, মেয়াদোত্তীর্ণ গাড়ি যানবাহন চলাচল করবে না। এ সময় ট্রাক ট্রলারে অতিরিক্ত পশু বহন না করার আহ্বানও জানান তিনি। ট্রাক, লঞ্চ বা ট্রলারে অতিরিক্ত পশু বহন করবেন না। বিশেষ এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। বহন করলে এবছর 1,30,00,000 পশু কোরবানির জন্য প্রস্তুত, যা চাহিদার চেয়ে বেশি। ফলে পশুর কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী আব্দুর রহমান। বলেন, চাহিদা ও সরবরাহের ভারসাম্যের মাধ্যমে বাজারে দাম নির্ধারণ হয়। দাম নির্ধারণ করা মন্ত্রণালয়ের কাজ নয়, মন্ত্রণালয় সরবরাহ বাড়ানোর কাজ করছে। তবে ছলচাতুরি করে পশুর দাম বাড়ালে ব্যবস্থার আশ্বাসও দেন তিনি। তারেক রহমানের কারণেই বিএনপি ধ্বংস হয়ে গেছে। তাকে বয়কট করে বিএনপিকে আবারও মূলধারার রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আর দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। সুরাইয়া মনির রিপোর্ট। ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে যোগ দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ অন্যান্য নেতারা। পরে আলোচনা সভায় মির্জা আজম জানান, বিএনপি জামাত সহ সকল দেশবিরোধীদের চ্যালেঞ্জ ও বাধাকে অতিক্রম করে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের সকল ষড়যন্ত্র চক্রান্ত আমরা প্রতিরোধ করতে চাই। শেখ হাসিনার নতুন স্বপ্ন 2041 সালের মধ্যে এই বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে তিনি গড়ে তুলতে চান। দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, তারেক রহমানের কারণেই বিএনপি ধ্বংস হয়ে গেছে। বিএনপিকে রাজনীতির মূলধারায় ফিরতে তারেককে বর্জনের আহ্বান জানান তিনি। বিএনপির বন্ধুদেরকে বলবো, তারেক রহমানকে তালাক দিন, রাজনীতির কোণে ফিরে আসেন, নতুবা আপনাদের ধ্বংস এবং ধ্বংস অনিবার্য। এ সময় বিএনপি মহাসচিবের বক্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন নানক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের প্রধান শত্রু হলো এই সরকার, আওয়ামী লীগ। এই সরকারই আপনাদের প্রধান শত্রু, কারণ এই সরকার জনগণের সরকার। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নতুন ষড়যন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন দলটির এই সিনিয়র নেতা। এখন ওরা নতুন ষড়যন্ত্রের পথ এগিয়ে যাচ্ছেন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। তারেক রহমানকে নিয়ে সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বিবৃতির প্রতিক্রিয়ায় রিজভী বলেন, বোমা হামলায় তারেক রহমান সহ বিএনপির অন্য নেতাদের সাজা ফরমায়েশি রায়ের অংশ। সরকার দেশের অর্থনীতির কাঠামো ভেঙে ফেলেছে বলেও অভিযোগ করেন রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ 15 জন পলাতক রয়েছে বলে উল্লেখ করে এখন নাকি তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাবে।
বোমা হামলায় তারেক রহমান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে ফরমাইশি রায়ে যে সাজা দেওয়া হয়েছে, সেটি যে সাজানো মামলায় ফরমাইশি সাজা তা আজ সর্বজন বিদিত। 500 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে চীনা কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করবে সরকার। এর অংশ হিসেবে জামালপুরের যমুনার চরাঞ্চলে নবায়নযোগ্য 100 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে চুক্তি সম্পন্ন হয়েছে। এ সময় বিদ্যুৎ সচিব জানান, বহুমুখী এই প্রকল্পে পরিবেশের উপর কোনো প্রভাব পড়বে না। আর প্রিপেড মিটারের ভোগান্তি নিয়ে কমিটি গঠন করে আদালতকে অবহিত করা হবে বলেও জানান তিনি। মনিরুল ইসলামের রিপোর্ট। বিদ্যুতে ভর্তুকি কমাতে দেশের বিভিন্ন স্থানে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক 500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যেই জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন চুক্তি সম্পন্ন করে। প্রকল্পের নানান দিক নিয়ে কথা বলেন বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান। জানান, চায়না কোম্পানি শতভাগ বিনিয়োগ করলেও বাংলাদেশের মালিকানা থাকবে 30%। বিনিয়োগ টোটালটাই চাইনিজ কোম্পানি তারা ব্যবস্থা করবে। আর বিআর পাওয়ার জেনের ইকুইটিতে 30% আর চাইনিজ কোম্পানি 70% ইকুইটি পার্টিসিপেট করবে। 30 বছরের জন্য এই জয়েন্ট ভেঞ্চার এবং প্রকল্পটা বাস্তবায়িত হবে। তো 30 বছর পরে এই প্রকল্পের আওতায় এই জায়গাগুলো খুব অস্থায়ী জায়গা, ভেঙে ভেঙে যেত। আমরা এই প্রকল্প বাস্তবায়ন করার ফলে 30 বছরের পরে কিন্তু এই জায়গাটা ডেভেলপড একটা জায়গা সরকারের থেকে যাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, প্রিপেড মিটারের ভোগান্তি নিয়ে কমিটি গঠন করে আদালতকে অবহিত করা হবে। কথা বলেন মিটার চার্জ নিয়েও। আমরা কোর্টের রুল নিশ্চয়ই পেলে সে আলোকে যদি কমিটি গঠনের নির্দেশনা থাকে, কমিটি গঠন করব, করে এটা কোর্টকে অবহিত করব। তবে এমনি আপনাদের উদ্দেশ্যে আমরা এখন বলতে চাই যে আসলে এই স্মার্ট প্রিপেমেন্ট মিটার বাস্তবায়নের উদ্দেশ্য হচ্ছে মানুষকে হয়রানি থেকে বাঁচানো, নতুন করে হয়রানির সৃষ্টি না। বিদ্যুতের প্রিপেড মিটারে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করার কথা জানান পিডিবি চেয়ারম্যান। আমরা এখন গ্র্যাজুয়ালি স্মার্টে রিপ্লেস করে ফেলতেছি এবং সিস্টেমটাকে আমরা এএমআই সিস্টেমে কনভার্ট করে ফেলতেছি। তো এটা যখন 100% হয়ে যাবে এবং অলরেডি বিভিন্ন জায়গা থেকে এটা চালু হয়েছে। বিদ্যুৎ সরবরাহের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, মালামাল এবং অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের খরচ বাবদ ডিমান্ড চার্জ গ্রাহককেই দিতে হবে বলেও জানান তারা। বাকি 400 টাকা হলো এই যে সময়ের আমাদের লাইন রেন্ট, ভ্যাট, এগুলো আর কি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে সাপ্তাহিক ছুটি সহ 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় দুই দেশের আমদানি রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বুড়িমারি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার চালু থাকবে। আগামী 22 জুন বুড়িমারি স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। এ ব্যাপারে বুড়িমারি শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নাজমুল হাসান বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে এ স্থল শুল্ক স্টেশন 7 দিন বন্ধের বিষয়ে চিঠি পেয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ইউএইর বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। জনশক্তি খাতে ভিসা বাড়ানোর আশ্বাস রাষ্ট্রদূতের। ঈদযাত্রায় আজও কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়। টিকিট কালোবাজারি রোধে তদারকি। রাজধানীর পশুর হাটে যোগান বাড়লেও ক্রেতার অভাব। তারেক রহমানের কারণেই ধ্বংস হয়েছে বিএনপি, বললেন নানক। সরকার দেশের অর্থনীতির কাঠামো ভেঙে ফেলেছে, অভিযোগ রিজভির। এবং জয়ের ধারায় ফিরতে রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলেই মসৃণ হবে সুপার 8-এ যাওয়ার পথ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এছাড়াও সংবাদ এক নজরে দেখুন সন্ধ্যা 7টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।